আইএসএলের চলতি মরশুমটা খুব দারুণভাবে শুরু করলেও শেষ 3টে ম্যাচে কিন্তু পরাজয় স্বীকার করে বেশ সমস্যায় পড়েছে সবুজ মেরুন। কাঠ সমস্যা আর চোট সমস্যা তো রয়েছেই, তার সঙ্গে কিন্তু ফেরান্দোর কোচিং নিয়েও উঠেছে নানান রকম প্রশ্ন। তো সব মিলিয়ে কিন্তু বেশ কিছুটা অস্বস্তিতে রয়েছে সবুজ মেরুন। তবে তারা কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর সেই লক্ষ্যে কিন্তু এবার জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে পুরোপুরিভাবে কাজে লাগাতে চলেছে সবুজ মেরুন ব্রিগেড। আনোয়ার আলীর চোট কিন্তু মোহনবাগান ডিফেন্সকে সমস্যায় ফেলেছে, আর সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু তারা এবার আরও একজন ভারতীয় ডিফেন্ডারকে টার্গেট করেছে। 27 বছর বয়সী এই সেন্টার ব্যাক, যিনি কিন্তু যথেষ্ট ভালো মানের একজন ডিফেন্ডার অবশ্যই, যার কেরিয়ার শুরু হয়েছিল 2010-11 সালে মাহিন্দ্রা ইউনাইটেডে খেলার মাধ্যমে। এরপর তিনি এয়ার ইন্ডিয়া, শিলং লাজং এই সমস্ত দলেও কিন্তু খেলেছেন, এবং আইএসএলেও কিন্তু তার দীর্ঘদিন ধরে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে। আইএসএলে দিল্লি ডায়নামোস, এফসি গোয়া এবং বর্তমানে তিনি যে দলটায় খেলছেন 2020 সাল থেকে কিন্তু তিনি এই দলটার সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তিনি মোট 53টা ম্যাচ কিন্তু অলরেডি খেলে ফেলেছেন এই দলটির হয়ে। এবং এই প্লেয়ারটা যদি সবুজ মেরুনে জয়েন করে, সেক্ষেত্রে সবুজ মেরুন ডিফেন্সের যে ফাঁক ফোকর সেটা কিন্তু অনেক অংশেই মেরামত করা যাবে বলে আমার মনে হয়। এই প্লেয়ারটি আর কেউ নয়, এই প্লেয়ারটি হলো হায়দ্রাবাদ এফসির সেন্টার ব্যাক, বর্তমানে যিনি হায়দ্রাবাদ এফসির হয়ে খেলছেন সেই চিংলেনসানা সিং। বর্তমানে যে আপডেট বেরিয়ে আসছে তাতে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে চিংলেনসানা সিং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই মোহনবাগান সুপার জায়ান্টসে জয়েন করতে পারেন। তবে এই বিষয়ে কিন্তু বিভিন্ন আপডেট বেরিয়ে এলেও সইটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তবে যা আভাস বা যা খবর তাতে কিন্তু চিংলেনসানা সিংয়ের মোহনবাগান সুপার জায়ান্টসে আসার সম্ভাবনা প্রবল, এটা কিন্তু বলাই চলে। এবং এই প্লেয়ারটাকে কিন্তু অনেক দিন ধরে নিজেদের দলে পেতে চাইছিল সবুজ মেরুন। তো দেখা যাক অবশেষে তাদের সেই চাওয়া পূর্ণতা পায় কিনা। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মণিপুরের এই ডিফেন্ডারকে নিজেদের দলে নিতে পারে কিনা সবুজ মেরুন। তো আজকের ভিডিওতে তোমাদের জাস্ট এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।